কেমন ভাবে তওবা করব 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। দিলটা নরম করে দিবেন। তওবাটা কেমন করতে হবে? নবীজির সাহাবী মুসলমান ভাইয়ের আমার, তারা কেমন ভাবে তওবা করেছেন। এর নবীর উম্মতের দল, নবীজির একজন সাহাবী দাহিয়া কালবির নাম শুনছেননি? দাহিয়া কালবি নবীজির হাতে হাত রেখা ভাইয়া তুইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবীজি তাকায় দেখে দাহিয়া কালবি ফুফায়া ফুফায়া কান্দে। নবীজি ডাক দিয়ে কয়, দাহিয়া রে কেন কান্না করস? কি দুঃখ কি কষ্ট? দাহিয়া ডাক দিয়ে কয়, নবী গো আপনি একটু উত্তরটা দিবেন, সঠিক প্রশ্নের জবাবটা দিবেন। নবী গো, কেউ যদি অপরাধ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছে একটু বলবেন নি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দাহিয়া রে কেউ যদি খাটি দিলে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে ওলি বানায় দেয়। দাহিয়া ডাক দিয়ে বলে, নবী গো আপনার কথা সত্য। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় আমি এমন একটা অপরাধ করেছি যেই অপরাধের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার দিল সাক্ষী দেয় আমি যতই তওবা করি আল্লাহ মাফ করবে না। এবার বিশ্ব নবীজি ডাক দিয়ে কয়, দাহিয়া কি এমন অপরাধ করেছ আমার কাছে বলে। এবার দাহিয়া ডাক দিয়ে কয়, নবী গো আমি বিদেশে চাকরি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম। আমার বিবিকে বিদেশে যাওয়ার আগে প্রেগনেন্ট অবস্থায় রেখে গিয়েছি। বিবিকে ডাক দিয়ে বলেছি, বিবি রে তোমাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে গেলাম, তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান হয় তাকে লালন পালন করে বাঁচায় রাখবা। আর যদি কন্যা সন্তান হয় তার চেহারা দেখতে চাই না, তাকে জীবিত কবরস্থ করে দিবা। জোরে কন্যা উজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমি বিদেশের বাড়িতে চলে যাই। দিলটা নরম করে দিবেন বাজার। কেমন ভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। রাত্র গভীর হয়ে গেছে, এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ। একজনের আদালত অফিস খোলা, ওনার নাম কি? আরো জোরে কন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার। আরে দামে দামে তানু মানে তারি অনুভব, দামে দামে তানু মান তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার। রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আহা আল্লাহ আমার রব, এই রবি আমার। মুসলমান ভাইয়ের আমার, দাহিয়া কালবে ডাক দিয়ে কয়, নবী গো আমি আমার বিবিকে প্রেগনেন্ট অবস্থায় আমি রেখে চলে গেলাম। আমি যখন কয়েক বছর পর বিদেশ থেকে আসলাম, আমি যখন আমার বাড়ির পথ ধরলাম, তাকায় দেখি আমার বাড়ির সামনে একটি ফুটফুটা কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। দৌড়ায় এসে আমার গলায় ঝরায়, আমার নাকে চুমু দেয়, আমার গালে চুমু দেয়, আমার কপালে চুমু দেয়, বাবা বাবা বলে ডাকে। নবী গো আমি তাকায় দেখি এই কন্যা সন্তানটা তার ভালোবাসার তার ভালোবাসার জালে আমাকে আবদ্ধ করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু আমার পাষাণ হৃদয়টা কোনোভাবেই তাকে জায়গা দিল না। এই মেয়েটাকে এই অবস্থায় রেখে আমি বাড়িতে চলে আসি। আমি আমার বিবিকে ডাক দিয়ে কই, বিবি রে আমি যখন বাড়িতে আসতেছি পথের মধ্যে একটি ফুটফুটা কন্যা সন্তান দেখলাম, এটা কে? আমারে বারবার বাবা বাবা বলে ডাকে। বিবি চোখের পানি ধরে রাখতে পারে না,
বিবি ডাক দিয়ে কই স্বামী আমার, আপনি বিদেশে যাওয়ার আগে আমাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে গিয়েছিলেন। আপনি বলেছিলেন তোমার পেটে যদি কোনো পুত্র সন্তান হয় তাকে লালন পালন করে বাঁচায় রাখবা, কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবরস্থ করে দিবা। স্বামী আমি যখন প্রসব করলাম তাকায় দেখি আমার কন্যা সন্তান হইছে। তার চেহারার দিকে যখন তাকাইলাম তোমার চেহারার একটা ছাপ পাই, এই জন্য আমি আদর কইরা বড় মোহাব্বত করে তার নাম রাইখা দিলাম জামিলা। মুসলমান দিলটা নরম করে দিবেন, দেখেন 2 ফুটা চোখের পানি কোনায় আনতে পারেন কিনারে মুসলমান ভাইরা আমার। পৃথিবীর এমন ইতিহাস, এই ইতিহাস ভুলার মতো না। দাহিয়া ডাক দিয়ে বলে বিবি রে, তাড়াতাড়ি আমার এই মেয়েটাকে তুমি তাড়াতাড়ি গোসল দিয়া দাও, তুমি কেন তাকে জীবিত কবরস্থ দাও না? এবার আমার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী রে, মা সন্তানকে জন্ম দিতে পারে, মা কোনোদিন তার কলিজার টুকরা সন্তানকে জীবিত কবরস্থ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবে আমি আমার সন্তানটাকে কবরস্থ করতে পারি নাই। এবার স্বামী ডাক দিয়ে বলে, দাহিয়া ডাক দিয়ে বলে বিবি তাড়াতাড়ি সাজায়া দে, আমি আমার মেয়েটাকে আমি বেড়াইতে নিয়ে যাব। আমার স্ত্রী যখন আমার মেয়েটাকে সাজাই দিচ্ছে, মেয়েটা ডাক দিয়ে বলে মা তাড়াতাড়ি সাজায়া দাও। ও মা, জন্মের পরে বাবার আদর পাই নাই, আজকে বাবার হাত ধইরা আমি বেড়াইতে যাব, তাড়াতাড়ি আমার সাজায়া দাও। আমার মেয়েটা বারবার বলতেছে, আর তার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ডাক দিয়ে বলে এ আমার মেয়ে ভালো করে শোন, তোর আব্বার তো চিনস নাই, তোর আব্বা আজকে তোর সামনে আজরাইল হয়ে দাঁড়ায় যাবে। আমার বিবি আমার কলিজার টুকরা সন্তানটাকে সাজাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতে দিয়া দিল। আমি আমার মেয়েটাকে নিয়ে একেবারে মরুভূমিতে চলে গেলাম, সেখানে মাটি খুঁড়তেছি। আমার ফুটফুটা কলিজার টুকরা সন্তান কচি কণ্ঠে ডাক দিয়ে কয় বাবা গো, এই মরুভূমিতে কেউ না কার জন্য গর্ত করতেছে, বাবা কার জন্য এই মরুভূমিতে গর্ত করো? আমার মেয়েটা হাজারো প্রশ্ন করলো, একটা প্রশ্নের জবাব দিলাম না। আমি নিষ্ঠুর বাবা গর্ত করে যাচ্ছি, আমার মেয়েটা আশেপাশে খেলতেছে। কিছুক্ষণ পর যখন আমার পুরো শরীরে ঘাম চলে আসলো, ময়লা আবর্জনা লেগে গেল, আমার মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা কার জন্য এত কষ্ট করতেছ? তার গায়ের ছোট্ট ওড়নাটা দিয়ে আমার শরীরের ঘামগুলো মুছতেছে আর ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে। একটু মায়া হয় না? আমার মেয়েটা বারবার জিজ্ঞাসা করে আব্বা গো, কার জন্য মরুভূমিতে তুমি গর্ত করতেছ? যখন আমার মেয়েটা আবার গর্তের আশেপাশে চলে গেল খেলাইতেছে, আমি যখন গর্ত পুরা শেষ করলাম, আমি ডাক দিয়ে বললাম বলি যার টুকরা সন্তান মা জামিলা আয় দেখা যা, কত চমৎকার গর্ত করলাম। আমার এই কণ্ঠের আওয়াজ শোনার পর আমার মেয়েটা আর দেরি করলো না, দৌড়াইসা গর্তের সামনে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে কয় আব্বা গো, কত চমৎকার গর্ত করলা। আমি পাষাণ হৃদয়ের মানুষ, আমার মেয়েটা যখন গর্তের কিনারে দাঁড়াইছে, আমি পিছন দিক থেকে এমন একটা ধাক্কা দিলাম, সাথে সাথে আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে গেল। এবার আমার মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, আমার জীবনের মতো সাইরা দাও। আব্বা গো, আমি যদি জানতাম তুমি আমার এই মরুভূমিতে মাইরা ফালাইবা, কখনো আমার মার হাতটা ছাই না তোমার হাত ধুই নাইতাম। আব্বা, আমার মা পাগল হয়ে যাবে। আব্বা গো,
তুমি যখন বিদেশে ছিলা